এই তো আমি এসে গেছি। সবাই ভালো আছে তো? না না আসার সময় লোকেগুলো জঙ্গলটা দিয়ে নমস্কার বন্ধুরা, নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমাদের একটা রাইড হতে চলেছে, গ্রুপ রাইড বন্ধুদের সাথে, আমার সিনিয়র দাদাদের সাথে। তো সেখানে আজকে মিট আপ পয়েন্টে যাচ্ছি আমরা, একদিনের রাইড। থাম্বনেল তো দেখে তোমরা বুঝেই গেছো যে কোথায় যাচ্ছি। তো অনেক লেট হয়ে গেছে, এখন প্রায় 8টা 7টা বাজে। কোলাঘাটে আমাদের মিট আপ করার কথা আনন্দ রেস্টুরেন্টে। তো তাড়াতাড়ি বেরোতে হবে, এখনও ফুয়েল আপ করা বাকি আছে। তো চলো, বেশি লেট করছি না, দেখা হচ্ছে মোটর ব্লগ সেট আপে। আর যেমন তোমরা দেখতে পাচ্ছ আমি রেডি হয়ে গেছি, শুধু হ্যান্ড গ্লাভসটা পরা বাকি আছে। আর বাইরে ঠান্ডা আছে, সেজন্য কিছু ঠান্ডার জিনিসও নিয়ে নিয়েছি, মানে গলার শুধু মাফলারটা নিয়েছি, আর বাকি কিছু নিয়ে নিই। তো চলো, বেশি কথা বাড়াচ্ছি না, এখন শুধু ট্যাঙ্ক ব্যাগটার সাথে আছে। আর একদিনের রাইড তো সেরকম কিছু নিয়ে নিই, যেতে যেতে কথা হবে তোমার সাথে মোটর ব্লগ সেট আপে। এখন রাখছি, টাটা, বাই বাই। আসছি। হ্যাঁ ভাই, আসলাম, মা আসছি। সবাইকে সুপ্রভাত। নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আজকে আমাদের একদিনের রাইড আছে, একদিনের রাইডে আমরা বেরিয়ে পড়েছি। থাম্বনেল দেখে তোমরা তো বুঝেই গেছো যে কোথায় যাচ্ছি। তো বেশি কথা বাড়াচ্ছি না, এমনিতেই লেট হয়ে গেছে, অনেক দূরে যেতে হবে। কোলাঘাটে মিট আপ পয়েন্ট আছে আমাদের, আরও আগে বেরোনোর উচিত ছিল, বাট আমাদের এত লেট হয়ে গেল। আমার এটা ওটা গোছাতে প্রায় 7টা 10-15 বেজে গেছে। এখন আসল জায়গায় যেতেই দেরি হয়ে যাবে, হয়তো আমার জন্য অনেকে ওয়েট করবে। তো যাই হোক, রাস্তাঘাটে কোনো তাড়াহুড়ো না, সব সাবধানে যেতে হবে, ঠিকঠাকভাবে। ফুয়েল আপও করাতে হবে আমাকে মাঝ রাস্তায়। তো এখন যতটা পারি এগিয়ে যাই। আমার বাড়ির রাস্তা ছাড়িয়ে চলে এসেছি, অনেক দিন পর বেরোচ্ছি। নেপাল রাইডে গেছিলাম, নেপাল রাইড থেকে আসার পর কোথাও বেরোনো হয়নি সেইভাবে। তো আজকে অফিস ছুটি আছে, তো ভাবলাম বাড়িতে বসে কী করবো, প্ল্যান হয়ে গেল। আমার সিনিয়র দাদারাই প্ল্যান করেছিল এটার। তো আমি যাবো কি যাবো না করছিলাম, বাট কিছু কাজ ছিল বলে হয়তো হেজিটেট করছিলাম। বাট ফাইনালি কালকে রাত্রে ডিসাইড হয় যে না, যাবো। তো চলো, খুব মজা হবে, আনন্দ হবে আজকের দিনটা। একটা দিন সবাই দাদা দিদিদের সাথে সব মজা করে কাটাবো। আর কোথায় যাব, কি করব না করব সবই তোমাদের দেখাবো, তোমরা জানবে। বেশি তাড়াহুড়ো করবো না, কারণ রাস্তাঘাটের ব্যাপার আছে। আর এখান থেকে যে জায়গাটায় যাচ্ছি, ডেস্টিনেশন, সেটা প্রায় 150 কিলোমিটার মতো, শিলাবতী রিভার। তো ওখান থেকে অন্য কোনো জায়গায় আপাতত যাওয়ার প্ল্যান নেই। তো যদি যাওয়ার প্ল্যান হয় সেটাও তোমরা ভিডিওর মাধ্যমে জানতে পারবে। মোটো ব্লগ সেট আপটা কেমন হয়েছে তোমরা জানিও, কারণ এটা আমি মোবাইলের মাধ্যমে করছি। অনেক কিছু ট্রাই করলাম যে কোন দিক দিয়ে অ্যাঙ্গেলটা ভালো আসে, তারপর ফাইনালি তো এটাই আমার ভালো মনে হলো যে অ্যাঙ্গেলটা ভালো আসবে। তো পরে যখন ফুটেজ দেখবো আমি, তখন হয়তো বুঝতে পারবো যে এটা কেমন আসছে অ্যাঙ্গেলটা। অ্যাকশন ক্যামেরা খুব তাড়াতাড়ি নেব, তবে কোন অ্যাকশন ক্যামেরাটা নেব তোমরা সেটা কমেন্টস করে জানিও কমেন্ট সেকশানে। আমার কাছে দুটো চয়েস আছে, একটা হচ্ছে হিরো GoPro 13 আর একটা হচ্ছে DJI Action 5 Pro। তো যেটা ভালো মনে হবে তোমরা কমেন্টস করে জানিও। আমার তো পার্সোনাল চয়েস আছে, প্লাস তোমাদের সাথে যদি মিলে যায় তাহলে তো কোনো ব্যাপারই না। ঢুকে গেলাম দক্ষিণেশ্বরের রাস্তা এদিকে। শীতের সকালে ছুটির আমেজে
যদি এরকম একটা দিন পাওয়া যায় যে পুরো দিনটা বন্ধুদের সাথে বা নিজের ফ্যামিলির সাথে এমন একটা জায়গায় যাওয়া যায় যেখানে সারাদিন হই হুল্লোড় আনন্দ করে মজা করে কাটানো যায়, তাহলে এর থেকে খুশির জিনিস আর কিছু হতে পারে না। ঠিক এরকমই একটা দিন ছিল আমাদের সেই দিনটা, যে দিনটা আমরা সবাই বন্ধুরা, সিনিয়র দাদারা, দিদিরা মিলে একত্রিত হয়েছিলাম এই মজাটাকে উপভোগ করার জন্য। আর সেই জায়গাটাতেই আমরা মিলিত হয়েছিলাম, যেটার নাম হচ্ছে গনগনি, যেটি পশ্চিম মেদিনীপুর জেলা গড়বেতা শহরের কাছে কিছু কিলোমিটার দূরে অবস্থিত। জায়গাটার প্রাকৃতিক সৌন্দর্য আর প্রাকৃতিক বৈচিত্র্য সবাইকে মুগ্ধ করবে। তো যেমন ভাবা তেমনি কাজ, আমরা সকালবেলা উঠে সবাই রেডি হয়ে বেরিয়ে পড়েছি এই গন্তব্যের দিকে। যদি আনন্দ রেস্টুরেন্টে আসলাম, প্রায় 9টা বাজতে চললো। অনেকে এসছে, অনেকে আসেনি। আমি তো ভাবলাম হয়তো আমার দেরি হয়ে গেল, প্রায় 9টা বাজতে চললো। তারপর দেখি না, কিছু জন এসছে, কিছু জন আসেনি। আর আমি এই চা খাচ্ছি এখন, শীতকালে চা তো খেতেই হবে। আর পেছনে দেখতে পাচ্ছ তোমার এই সাইডে সব বাইকগুলো পার্ক করা রয়েছে, আরও অনেকে আসবে। তো আমাদের এখান থেকে 8:30টার সময় ফ্ল্যাগ অফের কথা ছিল, তো 8:30 তো এখনও বেজে গেছে প্রায়। আর পেছনে দেখতে পাচ্ছ সৈকত ঘুরে বেড়াচ্ছে, আমার সাথে আলাপ হলো নতুন, হয়তো জয়েন করেছে অনেক আগে, আমার সঙ্গে ওনার দেখা হয়নি, আজকে ফার্স্ট মিট আপ হলো। তো চলো, আরও অনেকে আছে ভেতরে, দেখা যাবে সবার সাথে। সবাই ব্রেকফাস্ট করছে, আমিও যাই এখন, খেয়ে নিই কিছু। ব্রেকফাস্টের পর একটা নার্সারি টাইপ আছে, এখানে আমি এসেছি। পেছনে তোমরা দেখতে পাচ্ছ নার্সারি ভর্তি পুরো একদম ছোট ছোট গাছ, খুব সুন্দর। আর আরেকটা কথা, বাড়ির থেকে আমি একদম ডিরেক্ট কোলাঘাটে এসেছি, মাঝখানে কোনো ভিডিও করিনি, তার কারণ সেম রাস্তা কি দেখাবো। আর এমনি তো লেট হয়ে গেছিলো বলে একদম ডিরেক্ট বাড়ির থেকে কোলাঘাটে এসেই এখানে ভিডিওটা করেছি। তো এখনও 9:30 বাজে, দুজন আসা বাকি আছে। তো দেখা যাক কতক্ষণে আমরা পৌঁছাতে পারি। ব্রেকফাস্ট চলছে পেছনের দিকে, লোকেশনটা খুব সুন্দর। যা যা আপডেট হবে তোমাদেরকে দিয়ে দেবো। দেখতে পাচ্ছ পেছনের দিকে নার্সারি গাছ ভর্তি একদম। চলো, আরে জিনিস করে ভাই, জিনিস তো যাবে ওটাও কিন্তু আছে আছে ব্যাগটাকে নেবে। আমাদের এখন যাওয়ার পালা, আমরা এখন বেরোবো। দেখতে পাচ্ছ তোমরা সবাই বাইক স্টার্ট দিচ্ছে সবাই। আমরা ডিরেক্ট আনন্দ রেস্টুরেন্ট থেকে ডিরেক্ট এখন ডেবরা টোল প্লাজা দাঁড়িয়ে আছে। দেখতে পাচ্ছ পেছনে ডেবরা টোল প্লাজা। জাস্ট একটু রেস্ট পর্ব চলছে এখন, এখানে সবাই মিলে দাঁড়িয়ে আছে, একটু চাটা খাচ্ছে। আমি মাঝখানে আর ভিডিও করিনি, কারণ এত উইন্ড ব্লাস্ট আসছিল, ভয় হচ্ছে যদি ফোনটা পড়ে যায় হোল্ডার থেকে খুলে, ওই জন্য আমি কোনো আর ভিডিও করিনি। তো পেছনে দেখতে পাচ্ছ তোমরা, এখানে সবাই দাঁড়িয়ে রয়েছে। আর আমার বাইক হচ্ছে এখানে, এইখানে হচ্ছে আমার বাইক, আর এখানে সবাই দাঁড়িয়ে রয়েছে। কোলাঘাটে আমাদের সবার মিট আপের পর সেখানে আমাদের ব্রেকফাস্ট হয়। তো ব্রেকফাস্টের পর আমরা সবাই, যারা রাইডাররা বাকি ছিল, তারা সবাই চলে আসে এবং সেখান থেকে আমাদের যাত্রা শুরু হয়। আবার কিছুটা আসার পর আমরা ডেবরা টোল প্লাজায় আমরা একটা ব্রেক নিই, সেখানে জাস্ট ওয়াটার ব্রেক হয়েছিল। 5-10 মিনিটের ব্রেক নেওয়ার পর আমরা আবার চলতে শুরু করি। তো এখান থেকে তোমরা দুটো উপায়ে যেতে পারো, একটা ট্রেনে যেতে পারো আর একটা বাই রোড যেতে পারো, যেটা আমরা যাচ্ছি। বাই রোড যেতে হলে তোমাদেরকে NH6 ধরে কলকাতা থেকে উলুবেড়িয়া হয়ে বাগনান অব্দি আসতে হবে। সেখান থেকে দুটো ডিফারেন্ট রুটস আছে, একটা হচ্ছে তোমাদের চন্দ্রকোনা টাউন হয়ে ভায়া ঘাটাল হয়ে যেতে হবে, আর একটা শালবনী ফরেস্ট হয়ে যেতে হবে, যেটা NH60। তো আমরা শালবনী ফরেস্টে আমরা গনগনিতে পৌঁছাই।
যেটা পশ্চিম মেদিনীপুর জেলার মধ্যে অবস্থিত। এটা পশ্চিমবঙ্গের গ্র্যান্ড ক্যানিয়ন হিসেবেও পরিচিত, মানে পশ্চিমবঙ্গের বড় গিরিখাত হিসাবে। অ্যাকচুয়ালি সত্যি বলতে আমার এটা অ্যাঙ্গেলটা সেট করতে খুব ভয় লাগছিল, কারণ যদি বাই চান্স পড়ে যায় হাওয়ার ইসে উইন্ড ব্লাস্টে, তো সেজন্য ভয় লাগছিল। আর মাউন্ট হোল্ডারটা আমি দেখে নিয়েছি যথেষ্ট শক্ত আছে, বাট তাও মনের মধ্যে তোরা ভয় থাকে বাই চান্স পড়ে গেলে তো প্রবলেম হয়ে যাবে তখন। সামনে বাইকে বেরিয়ে গেল অ্যাপাচি 160-তে হচ্ছে মৃগাঙ্কুদা, পিছনে দেবদা আছে আমাদের। আর টুকটাক হেলমেট মাউন্টে যা আছে, যদি বাই চান্স ভেঙে যায় কোনো ক্লিপ বা স্ক্রু, সেটা নিয়েছি। আর চার্জার টার্জার যা আছে। এই রাস্তা দিয়ে গেলেই শুধু আমার মনে পড়ে কন্যাকুমারী যাওয়ার রাস্তা, সাউথ ইন্ডিয়া, কারণ এই রাস্তা দিয়ে অনেকবার গেছি, বহু রাইডের স্মৃতি এই রাস্তাটা আমাদের। তো যতবারই রাস্তাতেই যাই একটা রোমাঞ্চ ফিল হয় বেশ, যে হয়তো দূরে কোনো রাইডে যাচ্ছি। তবে আজকের রাইডটা খুবই কাছাকাছি, সামান্য রাইড, 140 কিলোমিটার কাছাকাছি। লাঞ্চ সব ওখানেই হবে, যখন পৌঁছায় ফটো সেশন হবে, সবকিছুই হবে। শুধু একটা জিনিসে মিস করছি, বাকি যারা রাইডাররা ছিল বা যারা গ্রুপ মেম্বাররা ছিল আমাদের সাথে, তারা আজকে বিভিন্ন কারণে আসতে পারেনি, তাদেরকে খুব মিস করছি। এখানে আবার একটু ব্রেক চলছে আমাদের পেছনে, দেখতে পাচ্ছ তোমরা। আমরা দাঁড়িয়েছি আবার একটা জায়গায়। ডেবরা টোল প্লাজায় আমরা কিছুক্ষণ বিরতি দেওয়ার পর আমরা আবার চলতে শুরু করি। আর এখন যে রোডটা তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে মেদিনীপুর মোহনপুর খড়গপুর রোড। তো এই রোড ধরে আমরা চলতে শুরু করি। আর চলতে চলতে আমরা ধামরা, শ্যামচাঁদপুর, মান্দালকুপি, চন্দ্রকোনা রোড হয়ে অবশেষে শালবনী ফরেস্টে আমরা পৌঁছাই আমাদের গন্তব্যে, যেটা হচ্ছে গনগনি। আর মাঝখানে আমাদের টুকটাক ব্রেক হয়েছে, যেমন চা ব্রেক, টয়লেট ব্রেক, সেগুলো তো আছে, সেগুলো বলা অপেক্ষা রাখে না। আর রাস্তার কন্ডিশন যদি বলো, রাস্তার অবস্থা খুবই সুন্দর। বাজার কিছু পড়বে তোমার, সেখানটায় কোনো প্রবলেম হবে না। তবে চেষ্টা করবে যাতে সকালে সকালে একটু বেরোনোর, তাহলে বাজারটা অ্যাভয়েড করা যাবে। কারণ বাজার বসে গেলে সে জায়গা ভিড় হলে হয়তো তোমাদের সেখানে কিছু টাইম নষ্ট হতে পারে। তো আমরা বাজারের সিচুয়েশনটা আমরা পেয়েছিলাম, তো আমাদের কোনো প্রবলেম হয়নি, যেহেতু আমরা সবাই একসাথেই চলছিলাম। আর আমাদের মধ্যে বন্ডিংটা এত সুন্দর ছিল, কেউ কাউকে ছেড়ে কখনো এগিয়ে যায়নি বা কেউ কাউকে ছেড়ে বেশি পিছিয়েও পড়েনি। আর যদি পিছিয়েও পড়েছিলাম, তো আমরা সেখানে হল দিয়েছিলাম, দাঁড়িয়েছিলাম, যাতে পরের রাইডার বা পরের যে আছে সে আমাদের সঙ্গে এসে যোগ দিতে পারে। আমরা এখন চন্দ্রকোনা রোডে পশ্চিম মেদিনীপুরে রয়েছে। এখান থেকে ডিস্টেন্স আর 15 মিনিট দেখাচ্ছে, আর 15 থেকে 20 মিনিটের মতো চলে এসেছি প্রায়। চা ব্রেক চলছে এখানে। রাস্তা ভালো ছিল, ওয়ানওয়ে রাস্তা, মাঝে মাঝে বাম্পার আছে। তবে একটা জায়গায় নামটা ঠিক মনে নেই, ওখানে পুরো জনবসতি এলাকা, বাজারপূর্ণ ছিল। আর যেখানে আমরা এখন ব্রেক দিয়েছি, জায়গাটা খুবই সুন্দর। একটা মন্দির আছে, দেখতে পাচ্ছ এইখানে মন্দির। আর এই পেছনে হচ্ছে রেল লাইন এখানে। আর এটা হচ্ছে আমাদের বাইকের পার্কিং স্পেস, সবাই দাঁড়িয়ে আছে, চা খাচ্ছে। এই যে বিল্ডিংটা, এটা হচ্ছে এক্সপালস। আর এইখানে হচ্ছে আমার বাইক দাঁড় করানো মেটিওর 350। বেশ সুন্দর জায়গা, ঘোরার জন্য একদিনের জন্য যথেষ্ট ভালো, মনোরম পরিবেশ। আমরা একটু আগে এসে পৌঁছালাম গনগনিতে। এখানটায় দুর্ধর্ষ ওয়েদার, দুর্ধর্ষ আর সুন্দর সিনারি। পেছনে এখানে টিকিট কাটতে গেছে মাথা পিছু 5 টাকা করে।
টিকিট কেটে ভেতরে ঢুকেই আমরা জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্নতা দেখে সত্যি অবাক হয়ে গেছিলাম, এত সুন্দর গোছানো ছিল, আর সাথে ফুলের বাগানও ছিল। তো সবার ফার্স্টে যেটা আমরা করি, আমরা লাঞ্চের অর্ডার দিই, কারণ অলরেডি 2টো ক্রস করে গেছে। তো আমরা সবাই নিজেদের পছন্দ মতো ভেজ নন ভেজে অর্ডার দিই, আর দামটাও সীমিত, নিজেদের আয়ত্তের মধ্যেই ছিল। আর অর্ডার দিয়ে আমরা বেরিয়ে পড়ি লোকাল সাইট সিন দেখার জন্য। দাঁড়া আসছি, আমি ভাবলাম তোরা দাঁড়িয়ে রয়েছিস ওদের জন্য। আমরা এখন নিচের দিকে এসেছি, লাঞ্চ দেবে, লাঞ্চের অর্ডার দেওয়া হয়ে গেছে। তো লাঞ্চ দেবে 3টের সময়। তো আমরা যাচ্ছি নিচের দিকে, দেখতে পাচ্ছ কত সুন্দর। এটা কিন্তু ওই চাউমিনের মাথাটা ছিল, সেটা দিয়ে দিয়েছে, আর ঘুগনির মোটা ছিল। এই যে নদীটা তোমরা এখন দেখতে পাচ্ছ, এটা হচ্ছে শিলাবতী নদী। আমরা পৌঁছেছি এখানে অনেকক্ষণ আগেই, লাঞ্চের অর্ডার দিলাম সবাই মিলে, তারপর একটু বসলাম, বসে ফটো সেশন হলো এখানটায়। খুব দুর্ধর্ষ, খুব সুন্দর স্পট। আমরা ওই ওপর থেকে এখান থেকে নেমে এসেছি, দেখতে পাচ্ছ তোমরা। আর একটু বিকাল হলে খুব সুন্দর লাগবে। আমি সাজেস্ট করব একদিনের জন্য যারা যদি থাকে এখানটায় তাহলে চলে আসো। দূরে দেখতে পাচ্ছ, এই দেখো দেবদা দাঁড়িয়ে আছে, আর বাকি সব মেম্বাররা এগিয়ে গেছে আগে। দারুণ জায়গা, দারুণ জায়গা। একদিনের জন্য খুব সুন্দর, একদিনের জন্য এটা উইকেন্ড ট্রিপে হতে পারে, বেশ ভালো। আর আরেকটু বিকাল হলে সূর্যটা আরও সুন্দর লাগবে। এখানকার স্থানীয় লোকেরাই বললো 4:30-5টার দিকে যদি এখানে আসা যায় তাহলে তখন সানসেট যেটা হবে এত সুন্দর লাগবে দেখতে। তো লাঞ্চ হয়ে গেলে তো আমরা এখানে আসবো। চলো আরও কী কী ভিউ পয়েন্ট আছে দেখাচ্ছি এখানে। এই জায়গাটা দেখে মনে হচ্ছে গুপ্তধনের মতো, দেখো তোমরা। কোনো অজানা গুপ্তধনের সন্ধানে আমরা যাচ্ছি, আর সাবধানে এখানে গাছের মধ্যে কাটাও আছে, এই দেখো ছোট ছোট কাটা। ওটা না, ওটা ছবি উঠে যাবে। নিচে
অনাংশ দা তুমি ওঠো এবার। তোমরা দেখতে পাচ্ছ এইখান থেকে ঠিক উঠতে হবে, এতটা নিচু। পেছনে আরও সব স্টাফ মেম্বাররা আসছে আমাদের। এখান থেকে উঠে এই ওপরের দিকে আমাদের যেতে হবে এখানটায়। তো আমরা তো 3 জন তো উঠে গেছি, বাকিরা আসুক, দেখা যাক ওরা কতক্ষণে উঠতে পারে। তো আমি এই জন্য ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে রয়েছি, মানে ওদের ভিডিওটা করার জন্য। আমি তো ক্যামেরা নিয়ে দাঁড়িয়েছিলাম ওদের ভিডিও করার জন্য, বাট ওরা অন্য একটা সহজ রাস্তা খুঁজে পেয়েছিল, আর সেই রাস্তা দিয়ে ওরা ওপরের দিকে উঠে আসে। তো সেই জন্য আর ওদের ভিডিওটা করা হয়নি। মোবাইলটা আমাকে বলছো এক্সপালসার নিয়ে এরকম রাস্তায় উঠতে হবে। কে ভাই এক্সপান্স নিয়ে এই রাস্তায় উঠবে? সৌরিদা প্যান্টটা নোংরা হচ্ছে, ধোবে কে? এক্স্যাক্টলি, এই আমার ভাই লঞ্চটি রাস্তাটা হেভি। না না নতুন রাস্তা দিয়ে আবার নতুন এই ঠিক আছে। না না এখান দিয়ে যাবো, এখান দিয়ে যাবো। এখান থেকে আসছি, এখান থেকে। গলি রাস্তাটা সহজ। আর এখান থেকে ওরাও চলে গেছে ভাই। একটু আপস এন্ড ডাউন আছে। ওই সাইডে নিয়ে আসো, ওই সাইডটা দিয়ে। হ্যাঁ ওই সাইডে দিয়ে, ওই সাইডে দিয়ে ওদিকে যাও। এই পাশে রাস্তা দিয়ে। তুমি তো ওদিকে যাচ্ছো? এই এদিকে লাঞ্চের অর্ডার দিয়ে আমরা নিচে অনেকক্ষণ সবাই মিলে ফটো সেশন করলাম, ঘুরলাম, জায়গাটাকে এক্সপ্লোর করলাম, অনেক রকম আনন্দ করেছি আমরা। তো হাসি মজা করার পর শেষে এবার আমাদের খাবারের পালা, কারণ অলরেডি 3টে বাজতে চললো। তো যে যার মতো যারা যেরকম অর্ডার দিয়েছিল ভেজ নন ভেজ সেরকম থালি চলে এসেছে। আর খাবার মান যথেষ্ট উন্নত, জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন ছিল, ওয়াশরুমও যথেষ্ট ভালো ছিল, বসার জায়গাও খুব সুন্দর, ফ্যানও ছিল। তো আমাদের কোনো রকম কোনো প্রবলেম হয়নি। আমাদের লাঞ্চ এখন হয়ে গেছে, এখন বাজে হচ্ছে প্রায় 3:45 মতো। জাস্ট একটু ঘুরে বেড়াচ্ছি আমরা এখানটায়। একটু পর এখান থেকে বেরিয়ে যাব আমরা, বেরিয়ে বিষ্ণুপুর ফরেস্ট হয়ে ফিরবো আমরা। বিষ্ণুপুর ফরেস্টে আরামবাগ হয়ে তারপরে ওখান থেকে যে যার বাড়ির দিকে। তো জায়গাটা খুবই সুন্দর, আজকের দিনটা কেটে গেল। পেছনে তোমরা দেখতে পাচ্ছ এত সুন্দর সিনারি এখানটাতে। একদিনের জন্য আমি এটা
মানে মোস্ট রেকমেন্ড করবো যে জায়গাটা তোমরা আসো, একবার এসে দেখে যাও। এখান থেকে একদম শান্ত পরিবেশ, কোনো রকম হই হট্টগোল নেই। যারা শান্ত পরিবেশ পছন্দ করো এই জায়গাতে এখানে এসে ভিজিট করে দেখতে পারো। একদম তোমরা খুব শান্ত আর একদম সবুজে মোড়া। এখানে পেছনেই শিলাবতী নদী মনে হয় যতটা সম্ভব। এটা দেখো তোমরা পেছনের ভিউটা। এই জায়গাতে আমরা আছি, এখানে আমাদের বাইক পার্ক করেছি আর এখানেই আমাদের লাঞ্চের ব্যবস্থা করা হয়েছে। আমাদের লাঞ্চ করা হয়ে গেছে এখান থেকে। তো এবার বেরোনোর পালা আমাদের। এখান থেকে আমরা বেরোবো আর আধ ঘন্টা বাদেই আমরা এখান থেকে বেরিয়ে যাব। তখন প্রায় 4:10-15 হবে। আমরা আমাদের লাঞ্চ শেষ করি, আমরা জায়গাটা কিছুক্ষণ ঘোরাঘুরি পর আমরা আমাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দিই। তো ম্যাপে ঠিক করা হয় যে আমরা বাঁকুড়া বিষ্ণুপুর ফরেস্ট হয়ে আরামবাগ হয়ে ডানকুনি হয়ে আমরা যে যাই বাড়ি ফিরবো। আমাদের মধ্যে একটা কারও ছিল, তো আমাদের মধ্যে রিদমটা ভালোই ছিল, কারণ কেউ কাউকে ছেড়ে আমরা বেশি এগিয়েও যাইনি আবার বেশি পিছিয়েও পড়িনি। যদিও মাঝখানে টি ব্রেক দেওয়া হয়েছিল। তো প্রতিটা রাস্তায় মানে পুরো রাস্তাটি তো আমরা হাসি মজা করতে করতে এগোচ্ছি। আর এর মধ্যে আরামবাগের সৈকতটা আলাদা হয়ে যায়, কারণ সৈকতটার ওখানে শ্বশুরবাড়ি ছিল। আর বাকি যাদের বাড়ি দমদম, 1 নম্বর এয়ারপোর্ট, বাগুইহাটি বা বিভিন্ন সাইডে যারা ছিল তারা ডানকুনি হয়ে দক্ষিণেশ্বর হয়ে বেরিয়ে যায়। তো পুরো জার্নিটাই একদিনের ট্রিপে বেশ মজা করেছি, সিনিয়রদের সাথে আনন্দ মজা করে কাটিয়েছি। এই পুরো একটা দিন যে হই হুল্লোড় করতে কীভাবে কেটে গেল বুঝতেই পারলাম না। সকালে আমরা বেরিয়েছিলাম সবাই একসাথে এক জায়গায় মিলিত হয়ে গনগনের উদ্দেশ্যে। পুরো একটা দিন হই হুল্লোড় করে ছবি তুলে আমরা দিনটা কাটিয়ে দিলাম। বাট যখন বাড়ি ফিরে পেলা তখন একটু খারাপ লাগছিল, কারণ সবার সাথে অনেক দিন পর আমার পরিচয় হয়েছে, স্পেশালি আমার অনেক দিন পর। তো ভাবছিলাম যে আবার কবে দেখা হবে। তবে এটাই সবথেকে ভালো লেগেছে, সবার সাথে এতদিন পরে দেখা হলো, খাওয়া দাওয়া হলো, মজা হলো, হাসি হলো। অনেক সিনিয়ররাও এখানে এসেছিলো, যেমন একজন ছিলেন আনন্দা। তো ওনার ফটোগ্রাফির হাত যথেষ্ট ভালো, ওনার সঙ্গে পরিচয় আমার খুবই ভালো লেগেছে। আর বাকিটা তো রাস্তায় যেতে যেতে কথা হচ্ছেই তোমাদের সাথে। তোমরা যারা ভিডিওটা দেখছো, যদি চ্যানেলটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও আর কমেন্টস করে জানিও কেমন হয়েছে, কারণ তোমাদের মতামত তো অবশ্যই গুরুত্বপূর্ণ। তো চলো ভিডিওতে কথা হচ্ছে। এখন প্রায় 9:30 বাজে। আমরা একটু আগে জাস্ট ঢুকলাম বাড়িতে। মাঝ রাস্তায় ভিডিও করিনি, কারণ আমার ফোনেও চার্জ ছিল না। আর এত অন্ধকার ছিল রাস্তায়, যদি বাই চান্স ফোনটা পড়ে যেত রাতে তো খুব প্রবলেম হয়ে যেত, এই জন্য আর ভিডিওটা করিনি আমি। তা তোমরা দেখলে যে আমরা এখান থেকে সকাল থেকে রওনা দিয়েছিলাম কোলাঘাটে। আমরা ব্রেকফাস্ট করলাম, ওখানে সব স্টাফদের সাথে আমাদের মিট আপ হলো। তারপর ওখান থেকে আমরা গেলাম আমাদের ডেস্টিনেশনে। লাঞ্চ হলো, খাওয়া দাওয়া হলো, ফটো সেশন হলো, অনেক মজা করেছি আমরা। ফেরার সময় আমরা ওখান থেকে আরামবাগ বিষ্ণুপুর হয়ে ফিরেছি, বাট বিষ্ণুপুর জঙ্গল আমাদের দেখা হয়নি। ওখান থেকে অনেক রাত হয়ে গেছিলো বলে আমরা চলে এসেছি। তো মোটামুটি সবাই যে যার বাড়ি পৌঁছে গেছে, সেফলি পৌঁছে গেছে। আর তোমরা ভিডিওটাকে ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও, কমেন্টস করে জানিও কেমন হয়েছে। তো চলো, বেশি কথা বাড়াচ্ছি না, অনেক রাত হয়ে গেছে। আমিও ফ্রেশ হবো, এখন ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে শোবো একটু। তো চলো, সবাই ভালো থেকো, টাটা, গুড নাইট।